2025 সালের শেষ কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন, এমনটাই আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অনুপস্থিতির সম্ভাবনায় ভোটের মাঠে নতুন করে সক্রিয় হচ্ছে ইসলামী দলগুলো। তাদের লক্ষ্য বিএনপির বিকল্প হয়ে ভোটারদের মন জয় করা। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসলামপন্থীদের ঐক্য কি আদৌ সম্ভব? বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের সংখ্যা 10টি। এদের আদর্শিক বিভাজন 3টি স্পষ্ট ঘরানায়: জামায়াতে ইসলামী, কওমি ঘরানার ইসলামী আন্দোলন ও রেজভি বেরলভি ঘরানার কিছু দল। কিন্তু ইতিহাস বলছে এই দলগুলোর ঐক্য চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। 1979 সালের ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠনের পর প্রথমবার একসাথে ভোটে গেলেও পরবর্তী সময়ে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জোট ভেঙে যায়। তৎপরবর্তী সময়ে উলামা ফ্রন্ট হোক কিংবা ইসলামী ঐক্য জোট হোক, সবাই মিলেও জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনি। এবারের আলোচনা মূলত ঘুরপাক খাচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে। দুটি দলই সাংগঠনিকভাবে শক্তিশালী, কিন্তু আদর্শিক মতভেদ রয়েছে গভীরভাবে। জামায়াত ইতিমধ্যে প্রায় সব আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তারা কি শরিকদের জন্য ছাড় দেবে? আর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রশ্ন, তারা কি জামায়াতের নেতৃত্ব মেনে নেবে? এই বাস্তবতায় মুখে যতই জোটের কথা বলা হোক, ঐক্য হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে প্রশ্ন শুধু ঐক্যের নয়, ভোট হলে কি হবে? ইতিহাস বলছে ইসলামী দলগুলো মিলে সর্বোচ্চ ভোট পায় 16% মতো। সরকার গঠনের জন্য তা যথেষ্ট নয়। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। 4টি বিষয় উল্লেখযোগ্য। 1. 16 বছর ধরে সুষ্ঠু নির্বাচন হয়নি, ফলে জনমত বোঝা কঠিন। 2. আওয়ামী লীগ নির্বাচন না করলে তাদের ভোট কোথায় যাবে তা স্পষ্ট নয়। 3. তরুণ ভোটাররা এখন বড় ফ্যাক্টর, তাদের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। 4. গণ অসন্তোষ ও অভ্যুত্থানের আবহে জনমনে পরিবর্তন এসেছে। এই অবস্থায় ইসলামী দলগুলো যদি বুদ্ধিমত্তাপূর্ণ কৌশল নেয় তবে ভালো ফল করতে পারে। তবে কিছু প্রশ্ন এখনো উন্মুক্ত। ইসলামী দলগুলো নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে কি ভাবছে? ভিন্ন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কেমন হবে? সমান সুযোগ ও জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য? 5 আগস্টের পর রাজনীতিতে নতুন মোড় আসতে পারে। সেই সময় থেকেই শুরু হতে পারে ইসলামী দলগুলোর গা জোয়ারি ঐক্য প্রক্রিয়া। কিন্তু ঐক্য আদৌ হবে কি? আর যদি হয়, তবে সেটি কি শুধু নির্বাচনের জন্য, নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক রূপান্তরের সূচনা? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফলে। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।